নমস্কার বন্ধুরা, নতুন বছরের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আমি পূজা, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। চিকেনের বিভিন্ন ধরনের রেসিপিগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় হলো আলু দিয়ে মুরগির ঝোল। চিকেন আলুর ঝোল বানাবার জন্য সবার প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লবণ। হলুদ লবণ তেলের সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আলু। এবার বেশি আছে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নেব। আবারও অল্প তেল দিয়ে দিয়েছি আর দেব 3-4টে তেজপাতা, 2টা এলাচ, 2-3টে ডালচিনি। গোটা মশলাগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি বেশি করে পেঁয়াজ কুচি। পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব। 10 মিনিট ভেজে নেওয়ার পর এবার আদা রসুন বাটা দিয়ে আবারও ভেজে নেব কিছুক্ষণ। টমেটো কয় টুকরো দিয়ে দেব। একে একে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ। আর দেব গোলমরিচ বাটা। ভালোভাবে সব মিশিয়ে নিয়ে মশলা কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। মশলার সাথে মিশিয়ে নিয়ে 3-4 মিনিটের জন্য বেশ আছে চিকেন ভেজে নেব। এবার ঢাকা দিয়ে দেব। মাঝে মাঝে ঢাকা সরিয়ে চিকেন নাড়িয়ে দেব। 3-4 মিনিট বেশ আছে চিকেন মশলার সাথে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। মাঝে মাঝে ঢাকা সরিয়ে চিকেন নাড়িয়ে দেব যাতে করে চিকেন নিচে থেকে লেগে না যায়। প্রায় 10-15 মিনিট চিকেন কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ চিকেনের চারদিক থেকে কতটা তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু চিকেন আলুর ঝোল বানাচ্ছি তো ঝোল একটু বেশি দেব। ঢাকা দিয়ে হতে দেব যতক্ষণ চিকেন আলু সিদ্ধ না হচ্ছে। দেখো গ্রেভির পাশ থেকে তেল ছেড়ে দিচ্ছে। চিকেন আলু সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে এবার দেব ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই রেডি আলু দিয়ে মুরগির ঝোল। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। বাই।